দি হ্যান্ড স্যানিটাইজার গায়ে মাখতেছে। কি ও এই জন্য তো কইতেছি সেন্টার কোনো গ্রান্ট পাইতেছি না, কেমিক্যালের গ্রান্ট পাইতেছি। মানে ঘটনা কি আমার সেন্ট কোন জায়গায়, আমার বডি স্প্রে এগুলো কোন জায়গায় রাখো তোরা? একটু খারাপ খারাপ দিতেছে। এই নাও। এখন তুই এটা ধরো, মানে পালে ফালাই দে, মানে সেটা যে জায়গায় থাকবে সেই জায়গায় রেখে দে। কি সমস্ত কারবার, এই জন্য তো কই, মানে আমি দিনের বেলা যেটা দিয়ে বাইরে হই সেটা কই। এখন কথা ভাইয়া, তাড়াতাড়ি কই ফেলা। এখন কথা কি? ওই আওয়ার সময় একটু সদায় পাতে একটু কিনে লই আইয়েন। তোদের আসলে কি বলবো, কি প্রেস্টিজ কি সব বাংসা করে ফেলাইছো? এখন আমি বেরিয়ে দিচ্ছি একটা বম নেই শাঙ্কুবাক্কু মাইরে, আর এখন একটা বাজার করে নিয়ে এসে তোর তরকারি ফুলকপি লাউ কান্দে থাকবে। কি ধরনের কথা বলতে আসো? তাই মই রানবো কি? মাডি মানে যেটা বলতেছে সেটা অফিস থেকে এসে ডিসিশন নিব না, যা আছে তা দিয়ে মানে খাইয়ে ফেলাইছি। অসুবিধা কি? মানুষ কি না খেয়ে মরে যায় কেন? কি মানুষ খাইয়ে মরে, বুঝছো? একটা কথা কমো, খুব লেট করে ফালিতেছো কিন্তু। তোর কিন্তু এই সাবানা কাটিং কথাবার্তা কিন্তু মোটো ভালো লাগতেছে না। তাড়াতাড়ি করে ফেলা। কি কি বলতে চাও? কি এত অস্থিরতা করতেছেন কে? হবে বাজে কয়টা? 8টা বাজে, আপনার অফিস তো 10টা বাজে। তুই তো ভালো করিস জান আমি কাট টু কাট অফিসে যাই না, মানে 1.5-2 ঘন্টা আগে যাই, সেজন্য কথাটা বলতে আছি। এগুলো নিয়ে তোমার এত ভাবনা চিন্তা দরকার। তুমি কিন্তু পেঁচাইতে আসো কিন্তু লেট করানোর জন্য। কি হ্যাঁ বলতে পারছি। যাই হোক, ওই আওয়ার সময় একটু মাছ মাংস কিনে লই আইয়েন। একটা মানে কি বলবো, মানে এখন মনে হচ্ছে তোর নামের বাতি খাওয়া যাবে না। স্টুপিড কথাকার একই কথা তো বারবার টেন্ডেস্টার মতো বাজে দিয়েছে। ঘটনা কি? মানে আমি যদি এখন এই পোশাক আশাক লইয়ে মাছ মুছ কিনে যদি ফিরি, কি আমার মান সম্মান থাকবে? লোকজন দেখলে কি মনে হবে? নে মগো চেনে কেডা? তোরে কে চেনে সেটা হচ্ছে বড় কথা, কিন্তু আমাকে কিন্তু সবাই চেনে। তুই আসলে মানুষ হইলি না। তোরে আল্লাহ কি মাটি দিয়ে বানাইছে? মাটি দিয়ে না, তোর গোবর দিয়ে বানাইছে। মানে কি কমু? মানে সরে যা বন্ধ পাইতেছ না ঠিকঠাক মতো করে। কি সেন্টিগ্রাম পুরো এলাকা ছড়াই রাখছেন আপনি। সরে যা। মোর কপাল হইছে পড়া। বাপ মায় মরে যাওয়ার পরে মোর লাগে যে কেমন তারা ব্যবহার করে আমি বুঝি না। কি সুগন্ধ! সে বুঝে এসে গেছে। সে তাই এসে গেছে। ওয়াও বেবি, তোমার দেবপুরীর মতো লাগতে আছে। ধুর, কি যে কন্যা! আপনি সবসময় খালি দুষ্টুমি করেন। শোনো, আমি মিথ্যে কথা বলতে আসি না। মানে কি বলবো, তোমাকে দেখে এক প্রকার মোর পিপাসা বেড়ে যেতেছে। যত দেখতেছি পিপাসা ক্ষুধা আরো বেড়ে যেতেছে। কিন্তু আমি তো আপনার মতো অত বড় লোক না। এর মধ্যে তুমি ধনী গরিবের কি পাইলা? বোকা না এই নিয়ে একদম পিঠে কিনে মেরে পেলাম। শোনো, ভালোবাসার মধ্যে ধনী গরিব এগুলো নিয়ে কোনো বাবা ভেবে কিন্তু চলবে না। ভালোবাসাটা অন্যরকম জিনিস, ভিতর থেকে টান চলে আসে। এই যে মনে করো যে আমি এখান দিয়ে রাস্তা দিয়ে যেতেছি, তুমি একটা টান অনুভব করি, একটা গন্ধ অনুভব করি, খাস করে যে এখানে নাগেটিভ বিনের মধ্যে এসে দাঁড়াইছো, এটাই তো আমার এক প্রকার ইন্সপিরেশন। বুঝছো, কোন ধরনের কোনো কম্পেয়ার চলবে না। জানেন, আপনি যখন আসেন আপনার পারফিউমের গন্ধ একদম আকাশে বাতাসে উড়া যায়। ওই গন্ধ শুনে তো আমি বুঝি যে আপনি আসতেছেন। আপনি কই থেকে এই পারফিউম আনেন? ওই তো ডাইরেক্ট মনে করছে গুলিস্তান থেকে অর্ডারটা দিয়ে ফেলাই, তারপরে বাইতুল মুকাররম হইয়ে তারপর শিশার ভিতরে অন্য বইনি। না না না, মুই ডাইরেক্ট মনে করছো দুবাইতে আমি অনলাইনে মানে অর্ডার দিয়ে ফেলাই। ওরা আবার 20 দিন পরে আমার পাঠায় দেবো। যত মানে আমি 6 পদের অর্ডার দিয়ে থাকি, 2 পদ কিন্তু অলরেডি ব্যবহার চলতে আছে, 4 পদ এখনো ভাঙিনি। ও ওয়াও,
এটা তো মুই ভুলে গেছি। দাঁড়াও, তোমার জন্য অনলাইনে একটা অর্ডার দিয়ে দিব নি, 15-20 দিন পরে পেয়ে যাবে না, অন্যরকম লাগবে না, সেন্টের ঠেলায় তুমি নাচবাই নেই। না না, আমার এসব দরকার নাই। তুমি নিশ্চিত করলে কি মুই শুনবো? এত তো পাড়া মুই হই নেই। কেন কেন শুনবেন না? আমি একটা জিনিস দেবো, সেটা তুমি নেবে না, এটা তো হইবেই না। কিন্তু দুইজনে যদি আমরা একই সিম ব্যবহার করি তাহলে কারো গ্রানি তো আমরা পাবো না। এইটাও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে, মানে কি বলবো, মানে অসুবিধা নাই, এটা নিয়ে পরে ভাবা যাবে না। আমি এটাকে ম্যানিপুলেট করি রে, এটাকে আমি আলাদা করার ব্যবস্থা করতেছি, ওটা নিয়ে তুমি ভাইবেও না। আল্লাহ, এত বড় অফিসার, সে আমারে ভালোবাসে, আমার যে কি খুশি লাগতেছে। আজকে সেন্টের গ্রামে তো কম লাগতেছে কেন? দূরে তুমি এমন করতেছো কেন? লেট হয়ে যেতেছে, পথর তো জিনিস কম ঢালা হয়েছে, সেজন্য কম গ্যারান্ট পাইতেছে। আমার কথা জবাব না দিয়ে আপনি কোথাও যাইতে পারবেন না। আরে ঘটনা হচ্ছে কি, মানে শীতের বাতাসে সেন্টের গ্যারান্টটা মানে এক ধরনের ড্যাম খাইয়ে গেছে। আপনারা বারণ করছি না তার সাথে দেখা করবেন না, কথা বলবেন না, আমার অবাধ্য হইলেন কেন আপনি? আরে বাবারে, সে তোমার বড় বোন, তার মাধ্যমে তোমার সঙ্গে পরিচয় হয়েছে, তাকে কি করে একটা অবহেলা করে যাই, মানে এইটাও কি ধরনের একটা বেআইনি কথাবার্তা বলতে আছো? সে আমার বোন হোক যাই হোক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি আপনারা যেটা বলছি আপনি সেটাই শুনবেন, কারণ আমি আপনারে ভালোবাসি, তারে আপনি ভুললা যান, বুঝছেন? এই মেয়ে, এই তুই এত নিষ্ঠুর কেন? মানে সীমারের রক্ত নিয়ে কি পৃথিবীতে এসো নাকি? বড় বোনের প্রতি তোমার কোনো শ্রদ্ধাভক্তি কোনো কিছু থাকবে না? না, নাই। ভালোবাসার মধ্যে আপন বলতে কিচ্ছু নাই, নিজে বাঁচলে বাপের নাম। তার মানে কি তঙ্গ দুজনের কি বাপের নাম কি আলাদা নাকি? বাপও আলাদা না, মাও আলাদা না, কিন্তু বোন আলাদা। আপনি আমার কথা শুনবেন কিনা বলেন? দূরও, মানে আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, মানে অ্যাপয়েন্টমেন্ট আছে, প্রোগ্রাম আছে আর কি, তুমি ধরো তো ভালো লাগছে না। শান্ত! দুইটার মধ্যে একটারও তো দেখতেছি না। আজ কি রাস্তায় নামে নাই? গেল কই? সকাল সকাল কি ঘুমাই গেল নাকি? কলকাতার কানাই কর্মকারের কনিষ্ঠ কন্যা কাকলি কহিল, কাকাই কাজ কেন কাকা করে? কাকাই কহিল, কাকের কাজ কাকা করা। আমি কোনো কলকাতার মাইয়াও না, আর আমার বাপ কোনো কামার কুমারও না। হ্যাঁ, আমি হইলাম গিয়া আমার বাবার বড় মাইয়া। শোনেন, আপনার যদি কোনো কিছু বলা থাকে সেটা বলেন, নলে আমার যাইতে দেন। আমার সময় বিজি, আর মিস্টার শামসুর সময় ইজি। কি দেখছো ওই শামসুর মাঝে? শুনতে চান কি দেখছি? শুনতে চাই। শামসু হইল একটা বাড়াইটা লোক, আর আমি হইলাম স্থানীয়। আমার বাড়ি আছে, অর্থ সম্পদ আছে, আর এলাকার মানুষে আমার দেখলে সালাম দেয়। সালাম কিসের অভাব আমার বলো? আপনার একটা ভালো মনের অভাব আছে। শামসুর কথা বলেন, শামসুর সাথে আপনি আপনাকে তুলনা দেন? হ্যাঁ, শামসু একজন অফিসার, সে আপনার মতো বাউন্ডেলে না। আরে আমি কেন যাই না শুনে তো আপনার সাথে কোনো মায়েই সম্পর্ক করতে চাইবো না। আমারে তুমি কিন্তু অপমান করতেছো। তুমি জানো আমি চাইলে কি করতে পারি? আরে থামেন থামেন থামেন, জানি জানি সব জানি, আর জানি দেখাই আপনার মতো একজন মানুষের ফাঁদে আমি পা দিবার চাই না। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব থাকা দরকার। আপনার মধ্যে তো কোনো ব্যক্তিত্বই নাই, আপনি তো আছেন খালি গলাবাজি নিয়ে। এই, আমি কিসের গলাবাজি করলাম? আর কার সাথে গলাবাজি করলাম? কি গলাবাজি করলাম বলো? আপনার এই সমস্ত আজে বাজে প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত না। হ্যাঁ, আর এরপর থেকে কখনো আপনি আমার সামনে এসে দাঁড়াইবেন না, আর ভুলে যাবেন না যে আমিও এই এলাকার মেয়ে, ঠিক আছে? আর আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বাধ্য না। ও শামসু, শামসু, তোরে আমি যে কি করবো তুই আমার চিনস না। আমার নাম হইল ফরমান, তোরে আমি দেখা নেবো। শান্তা, এ শান্তা, আইতাছি ভাইজান। এদিকে আসো বই। কও। একটা শিক্ষা ভালো করে লইল, মানে ডাহাইতে মনে করো সব লই গেল গা, এগুলো লই গেল, কোনো অসুবিধা নেই। হয় আসল লকারের ভিতরে কিন্তু 10 বোতল সেন্ট আছে, যেগুলো তালা মেরে রাখা হয়েছে। হয় ওখান থেকে 4 ফুটা দিয়ে কিন্তু এরকম 1 বস্তা বডি স্প্রে বানানো যাবে। আতে কিন্তু সব বডি স্প্রে পদ্ধতি। হয় হ্যাঁ, তো নাইলে বুঝলাম তো। মুই একখান কথা কম। এই তো আমি আমার কথা বলতে আছি, তুই তোর কথা বলতে আসছো, মানে কি বলুম, মানে কি কি বলবি বুঝলে ফেলে। মানুষে মোর কাছ থেকে জানতে চায় যে তোমার বাইয়ে কি কাজ করে, কোন জায়গায় চাকরি করে, মাসে কতটা বেতন পায়, তোমরা তো ভালো মন্দ খাও কোন হিতে। বললে দিবি, সেটা মোর বাইয়ে জানে।
আমি তো তোমার বইনি, আমার কাছে কইতে খেতে কি? তোর এত কিছু জানতে বেকা। আরে গান দিস না, মানে কি, মানে তোর বোঝানোর জন্য একটু জোর গলায় কথা বলছি, কিন্তু রাগ করে ওইভাবে ধমক দিয়ে কোনো কথা বলিনি। এটা অনিচ্ছে কিন্তু মানে বাইরে হয়ে গেছে, স্লিপ অফ টাং। এখন তুই ঠান্ডা হ। মুই কিছু কইলি তুমি মোর উপর খেপে যাও, মনে হয় মোরে তুমি দুই চোখেও দেখতে আরো না। মোরে যদি এতই সহ্য না হয় তাই তুমি মোরে গ্রামের বাড়ি পাঠাইয়া দাও, মুই হেইয়া নেই থাকি, মুই তোমার কাছে আর থাকবো না। এরে তুই কেমন তোর কথা বলতে আছো? গ্রামের বাড়িতে যাইয়ে তুই কার লগে থাকবি, কি কার লগে খাবি? দরকার হয় মুই মানুষের বাড়ি কাম করি এরপর খামো না, তাও মুই তোমার কাছে থাকবো না। মানে থাবর কি দিয়ে দাঁত ফেলাই দিব নাকি ভালো করে পিডে তারপরে দাঁত ফেলাবো? সেটাই তো বুঝতে আসি না, কি ধরনের কথাবার্তা বলতে আছে। হ করো করো, এইটাই করো। আমি ভালো করে খেয়াল করছি, মন লেগে তোমার কোনো মহব্বত নাই, কোনো মায়া নাই। এই কথাটা বলতে পারলিস না? মায়ে যখন মরে গেলে গা, তখন তোর বয়স করটুক, এই তো 4 বছর। আমি তোর কথা চিন্তা করি রে, মানে কোনো সময় কিছু ঠিক মতো করতে পারিনি। তোরা কোলে পিঠে করে মানুষ করছি এক প্রকার, মানে তোর ছেড়ে কোনো যাইও নাই। মানে বলতে পারো যে অত আগে বিয়ে করার কথা ছিল, সেটাও তো করিনি। সবই তো তোর দিক চিন্তা ভাবনা করি। আজকে তুই আমার ছেড়ে চলে যাবি গিয়া, আমি তোরে ভালোবাসি না, এটা তুই বলতে পারলি? তুই বল বল, কেমনে বললি তুই? বেকার থাকলে মানুষ নিন্দা করবে। এ মনে কর মগত বেকার থাকলে অসুবিধা নেই, দেশের বাড়ির থেকে মনে কর দান চালাইবে না, এটি দেখাই চলতে পারবো না। কিন্তু তারপরও একটা কাজ কাম করতেছি, কারণ বেকার থাকলে পরে মানুষ তোরে কুটু কথা দিয়ে একটা বলবে এনে, আমারও বলবে এনে। এই জন্যই তুই বলো না। কি কইলা? তুমি দারোয়ানের চাকরি করো? হায় মই শামসু দারোয়ান। ও ভাইয়া, এটা তুমি মনে কি শুনাইলা? এত উঁচু বড় ডিগ্রি লইয়া তুমি দারোয়ানের চাকরি করো? বেকার থাকার চেয়ে একটা কিছু করা তো ভালো, সেই জন্যই করতে আছে, বুঝো? কিন্তু মুই যতটুকু শুনছি দারোয়ানরা তো তেমন বেশি বেতন পায় না। তুমি এত টাকা করতে পাও, এই যে মাছ মাংস কিনে টিনে আনো, হ্যাঁ কোনাইন দে। ওই যে শামসু দারোয়ানের সেলুট, এটার তো একটা দাম আছে। ওইটা দিলে আমার বসে আমারে 500 টাকার একটা নোট দেয়, বুঝছো? এই যে মনে কর বেতনের পাশাপাশি প্রত্যেক দিনই মনে কর বকশিস হিসাবে এতগুলো টাকা পাই, কোনো কোনো সময় 1000 টাকার উপরেও দিয়ে দেয়। এই দিয়ে আবার করে করার দরকার নেই, মানুষ আবার হিংসা জ্বললে পরে মরে যাবে এনে। মুই তো আরো বড় গলায় কই পাড়া প্রতিবেশীরে, মোর ভাই অনেক বড় একটা চাকরি করে, সে অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু এখন আমি হ্যাঁ কেমনি কইতে যাবো যে মোর ভাই একজন দারোয়ানের চাকরি করে? এটা কোনো কথা কইলা? মোর মান সম্মান কিছু আর থাকলে না। পণ্যে চিন্তা করিস না, মানুষের জীবনে একভাবে যায় না, দেই শোনে একদিন মোরা অনেক কিছু জয় করে ফেলাম মনে। আল্লাহ জানো এই করে, তা অনেক রাইত হইছে, তুমি ঘুমাইয়ে যাও। যার শরীর থেকে এত সুগন্ধ বাইর হয়, তার মনটা না জানি কত সুন্দর। মিস্টার শামসু, তুমি না একটা দুষ্ট লোক। ধীরে ধীরে তুমি আমার মন প্রাণ সব কাইরা নিতেছ। এই যা, ভাবতে না ভাবতেই মিস্টার শামসুর ফোন আইসা গেল। হ্যালো মিস্টার শামসু, কেমন আছেন? ভালো থাই ক্যাম্বে, তুমি ওইখানে মুই এইখানে। যে দুইটা মেরু আছে, সে মেরু দূরে তো একসাথে হইতেইবে না কি? তাই যদি হইতো তাইলে তো আমার সাথে দেখা করে যেতেন। আজ বাড়ি ফেরার সময় আমার সাথে দেখা করলেন না কেন? আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। অফিসের এত কাজ সামাল দিতে গিয়ে একটু ব্যবসাকে খাইয়ে গেছিলাম, মানে ডিগবাজি খাইয়ে গেছিলাম। সরি, মানে মিস ইউ। তোমার সঙ্গে আসলে দেখা করতে পারিনি, এটা একটু নিজে ফিল করে ফেলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বলেন আপনি কি দিয়া খাইলেন? অ্যাকচুয়ালি খাইছি আটা রুটি দিয়ে বিটাই না, মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা, সাথে বুটের ডাল, মানে যেটাকে মুড়িঘণ্ট বলা হয় আর কি। তারপরেও এত খাবার টাবার ছিল যে আসলে খাওয়ার রুচি পাইতেছিলাম। ভালো কথা, তুমি কি খেয়েছো, মানে খাইছো বললা না তো আসলে? না, আমি খাই নাই। আচ্ছা মিস্টার শামসুজ্জামান, আপনি তো আমার নিয়ে কিছুই ভাবতেছেন না। এই যে আমার নিয়ে আপনি কি করবেন,
ভবিষ্যতে কি করবেন না করবেন কোনো পরিকল্পনাই আপনার মধ্যে দেখতেছি না। হ্যাঁ, ভাবার লাগবো না ভবিষ্যতের কথা? এখন না ভাবলে কখন ভাববেন? আবার শামসুর লগে কথা? দাঁড়া, তোরা দেখাইতেছি মজা। শামসু, তোর নিয়ে কি ভাবো? দুনিয়ায় কি তোর জন্য আর কোনো পুরুষ নাই শামসু ছাড়া? তোরা মারামারি করিও না বাবার, দুজনে একটু মানে কম্প্রোমাইজ করে ফেলাবো, এ কাম সারছে। এই, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই জানাস না আমি তার পছন্দ করি। কথাবার্তা কিন্তু একদম ঠিক করে কবি। ভুলে যাস না আমি তোর বড় বোন, আর আমি শামসুরে ভালোবাসি, শামসু আমারে ভালোবাসি। না, আমি শামসুরে ভালোবাসি, তুই শামসুর পথ থেকে সইরা যা। চুপচাপ সইরা যা। দেখ আকুলি, তুই কিন্তু আমার মেজাজ খারাপ করবি না, কয়ে দিলাম। এই, কি করবি তুই? কি করবি? মারবি আমারে? মার মার। হ্যাঁ, প্রয়োজনে তাই করো। যারা কথা শুনে না তাদের বাইরেই শাসন করতে পারে। আমার কি হাত নাই? এই, কি করলি তুই? হ্যাঁ, কি করলি? তার মানে তুই আমার গায়ে হাত তুলবি? বড় বোনের গায়ে তুই হাত তুলবি? তাইলে কি বসে থাকবো? দাঁড়া, আব্বা আম্মার সাথে কথা কয়ে তোরে একটা শিক্ষা দিতেছি। তোর ব্যবস্থা আমি করতেছি। তুই কত বড় বেয়াদব, আর তোর কত বড় সাহস যে তুই ছোট হয়ে বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই শিখিস নাই। ফুলে, এই তুই ভালোবাসা কি বুঝছিস রে? তুই যদি ভালোবাসা বুঝতি তাহলে এই ধরনের আচরণ আমার সাথে করতি না। তোর থেকে কিছু কম বুঝি না। ভালোই ভালো তুই আর আমার শামসুর মধ্যে থেকে সইরা যা। নইলে এই, নইলে কি? হ্যাঁ, নইলে কি? আঘাতের পাল্টা আঘাত দিব। এ কোন বিপদের মধ্যে পড়লাম আমি? তুই হইলি আমার ছোট বোন, তুই আমারে সবসময় সাপোর্ট দিবি। তা না কইরা তুই কি করতেছস? আমার বিরোধিতা করতেছস। কি যে করি আমি এখন? ধুর। সালাম আলাইকুম। ও সরি, চা খাইতেছেন, খাওয়ার মাঝখানে সালামটা ঠিক হয় নাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ব্যবসা কি লাইটের লাঞ্চ কি সবাই শেষ করে ফেলাইছেন? এখন কি সবাই টিভি দেখতে আছেন? কি অবস্থা আপনার? আপনাকে এলাকাটা খুবই সুন্দর, বুঝছেন? এলাকা সুন্দর নাকি এলাকার মায়েরা সুন্দর? বলতে পারেন দুইটি। কি কইলা? না না, আমি বলতে চাইতেছিলাম এই যে মনে করেন যে গাছপালা সুন্দর, মনে করেন যে মানুষ সুন্দর, প্রকৃতি সুন্দর, নদী সুন্দর, নদীর মাছ সুন্দর, ব্যাগ যদি সুন্দর হয়ে থাকে, আপনি যে এলাকার যে মায়েগুলো সুন্দর করে আইটিতে যায়, এরাও তো কম সুন্দর না। এরাও তো মনে করেন যে আল্লাহরের সৃষ্টি, তাই না? মুই যেমন। এই, তোমার এত কথা শুনতে চাই না। কাকলির সাথে তোমার সম্পর্ক কি আগে সেটা কও। নদীর সাথে জলের যে সম্পর্ক, মাছের লগে মনে করেন পানির যে সম্পর্ক, সাগরের লগে পাহাড়ের যে সম্পর্ক, গাছের লগে লতার যে সম্পর্ক, আপনি মনে করেন যে আমার সঙ্গে ঠিক কাকলির সেই একটা সম্পর্ক ধরে নিতে পারেন। ওরে বাবা, এত কিছু তো তোমার কাছে শুনতে চাই নাই। সোজাসুজি কও, কাকলির সাথে তোমার সম্পর্কটা কি? সেটা কি এক কথা বোঝানো যাইবে? বুঝে নিতে হইবে। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। মানে আমি যে এরকম একটা হ্যান্ডসাম বয়, পোশাকে আশাকে বাসায় সবকিছু মিললে যে কোনো মেয়ে তো পাগল হয়ে যেতে পারে। সেখানে কাকলি যদি একটু পাগল হয়ে থাকে, সেটা কি স্বাভাবিক না? আপনি কি আনবেন? কেন, আমার বয়স কি তোমার মতো 40 ছুঁই? আমার বয়স যদি 40 ছুঁই থাকে, তাহলে আপনি আমাকে তুমি করে বলেন কেন? শোনো শামসু মিয়া, তোমারে আমি লাস্ট ওয়ার্নিং দেয়া গেলাম। তুমি যদি ওই কাকলির পথ থেকে সইরা না যাও, তাহলে তোমারে আমি তুমি থেকে তুই, তুই থেকে কান পট্টি গরম করে ফেলাম। খুব ডরে গেছি আপনার কথা মতো চিনিয়া। যে কোনো মুহূর্তে রাইতের আন্ধারে দেখবেন নিজে নিজে আটতে আছেন, কিন্তু কল্লাটা নাই, বলছেন। আমি তো সেটা করতে পারি। বরিশালে লঞ্চের পাশ ধরে এসেছি, বলছেন তো। এই এলাকায় আমার বাড়ি, আমার কিচ্ছু করার মতো কেউ নাই। তুই জানোস আমি কে? ভিক্ষে বলার নাম কি ফলে পরিচয়, মুই বলে পাতায় বসে বসে চা খাওয়ার চিন্তা করো কার কি বলতে আছো। আজকে কিছু করলাম না, আরেক দিনের জন্য প্রস্তুত খাইছি, যদি মাথাটা গরম করে ফেলা। তোর আমি পরে দেখানি। চিঠি কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ও কি বাইদের কাকুলি, তুমি
এইভাবে মানে রোদের ভিতরে তারা খাম্বার মতো এখানে দাঁড়ায় আছো, তোমার স্কিন তো বান হয়ে যাবে এনে পরে দিয়া। আমার স্কিন নিয়ে আপনি চিন্তা করা লাগবে না। আপনি এতক্ষণ কইছিলেন হেরা কর। কি হইলো, কথা কন না কেন? আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। কেন? আমার আবার কি অপরাধ? তুমি মস্ত বড় অপরাধী করে ফেলেছো। দিন দিন আমার হার্টে তুমি আঘাত করে যেতেছো, কিন্তু তুমি বুঝতে আছো না। এইসব আপনি কি কইতেছেন? আমি আপনার আঘাত করছি? আমি আবার আপনার কখন আঘাত করলাম? আমারে যে তুমি আমনে আমনে বললিয়া পর করে দিতে আছো, কেউ কি কাছের মানুষকে এভাবে আমনে করে বলায়? ও এই কথা, সরি। আমি তো ভাবছি অন্য কিছু। আমার শুধু তুমি বললে টাইপ বুঝছো, মানে একবার তুমি রিহার্সাল করে বলো তো মন্টি, তুমি হ্যাঁ বলো। তুমি না, তুমি ডাকাচ্ছি তুমি। রাধাকৃষ্ণ প্রেমের মাঝে এত বাধা কা? শুধু বাধা না, কাকলির সাথে সম্পর্ক রাখলে তোমার গাধা বানাইয়া সাইডা দিমু, বুঝছো? ডাইনির অত্যাচারে তুমি নীরব কেন কাকুলি? কথা বলো, তুমি গাবো না কা? আমি ডাইনি না? শুধু ডাইনি না, তুমি ডাইনি বুড়ি চেনো, বুড়ি। এই পিছনে কেন, সামনে আসো। সামনে এসে বইলো আমি কে? তোমার উপর মোর কোনো বিশ্বাসই নেই কাকুলি, তুমি খারাপ আছো কি জন্য? তুমি গাবো না কা? তুমি লড়াই করো, ওই জালিমের সাথে তোমাকে লড়াই করতেই হবে। তুমি বুঝাই দাও প্রেম সত্য, প্রেম চিরকাল বাইচা থাকবে, মুখ প্রেম অমর প্রেম, তুমি বুঝাই দাও না কা? ফাইট করো, ফাইট করো। এই আকুলি, তুই এখানে কি করছ? হ্যাঁ, শামসুরের পরে যে মাইরা ফালাইনো এর লেগে আইছি। শুনছো তো নিজের কান তো হলছো, মানে এখন সে কি বলতেছে? এই তুমি কেন এরকম করতেছো কেন? বরাবরই প্রেমিকাকে করে শ্রদ্ধা ভক্তি না দিয়ে তুমি পদতুলি করে চেষ্টা চাইতেছো কা? ও কি তোমার কি ধরনের কথা বলতেছো তুমি? এই তুই যা এখান থেকে। ঠিক আছে, তাইলে তুই শামসুরে আমার হাতে তুলে দে। খাইয়ে কোনো কাম আছে? একদম দিব না জোতা বাড়াইয়া। শামসু শুধু আমার আর আমি শামসু। দূরো, কি ধরনের কথা বলতে আসো? শামসু যদি আমার মানে কি? মানে তোর মতো সকলের লোকের সংসার করবো মুই? মানে আমি 6-7 করে প্রয়োজন করে দেবো। এই শামসু! আমার মাথা রক্ত উঠে গেছে, আমি কাউরে ছাড়ব না। শামসু খারাপ হইতাছি। ওই দুবাই থেকে ট্রেনিং নিয়েছি, কারণের কোনো অবস্থাই মন নাই। না, এইভাবে আর তার সাথে দেখা করা যাবে না। আরে শান্তা, কই গেছিলা? দোকানে গেছিলাম। ও আচ্ছা, কেমন আছো তুমি? ভালো আছে। আচ্ছা শান্তা, তুমি আমারে দেখলে এমন করো কেন? কেমন করি? না এই যে আমারে দেখলেই কেমন জানি তোমার মুখটা অন্ধকার হয়ে যায়, মুখটা এখনো তো ভার করে আছো। যাই, আমার মেলা কাম আছে। এই শান্তা, তোমার ভাই কি চাকরি করে একটু বলো না। তার কাছে যে জিগাওগা। আচ্ছা শান্তা, তুমি কি আমার হিংসা করো? কই না তো। আরে শান্তা, আমি জানি তুমি আমার একদমই সহ্য করতে পারো না। শোনো একটা কথা বলি, যারে করবা হেলা ফেলা সেই কিন্তু হয় গলার মালা। আমি যাই, আমার অনেক কাজ আছে। তুমি আমারে ভুল বুঝলেও আমি তোমার খুব ভালো জানি। যেদিন আমি তোমার ভাবি হব সেই দিন তোমার মান অভিমান কই যাইবো। স্যার, আমি নিজ হাতে গেট খুললাম, গাড়ি গ্যারেজ করলাম, কিন্তু জিমাইতেছে আমি চিন্তা করতে দেখি কত দূর পারে। কি ব্যাপার, কি তোমার কি হয়েছে? স্যার কিছু মনে হবে না, মাথার মধ্যে একটু আঘাত পাইয়ে শরীরের মধ্যে জ্বর চলে এসেছে, মানে এই জন্য জিমানি দিতে আসছিলাম। মানে আমি টের পাই না স্যার, কখন আপনি আইলেন, কখন মানে এইবার মানে মাফ করে দিয়ে, সরি সরি সরি। না না ঠিক আছে, তুমি মাথায় আঘাত পেলে কিভাবে? নাকি গেটের উপর পড়ে গেছিলে জিমাইতে? ওই গেটের সামনে যাই, ওই যে ইয়াটা আছে না, রেলিংটা, এই যে ইয়াটা নিচের যে এটা মানে একান্ত কাছে জিনিস আছে, এটা লোকে বাড়ি খেয়ে গেটের মধ্যে ঠাস করে বাড়িটা খেয়ে ভালাইছে। স্যার স্যার আপনি কি ভাবতেছেন? আমার কোনো কাম করা লাগবে? আমার দেন। না না কিছু না, তোমার পকেটে টাকা আছে? আছে স্যার, কি আনা লাগবে? না কিছু আনা লাগবে না, 500 টাকা রাখো। স্যার আছে তো, লাগবে না। নেও রাখো, বাসায় যাওয়ার সময় ওষুধ কিনে নিয়ে যাও। আর শোনো, তোমার ডিউটি করা লাগবে না, বাসায় যাও, কিন্তু শরীরটা খারাপ, বাসায় যাও। স্যার বড় বিদায় করেন না। না না ঠিক আছে, না বিদায় না, তুমি বাসায় যাও, আজকে ডিউটি করা লাগবে না, তোমার শরীর খারাপ বললা না। যাও, মাথা আঘাত পাইছো না? বেন্নে বেলে চললে মনে হচ্ছে। হ্যাঁ চলে এসো। স্যার ও তাইলে তুমি এই কাম করো আর কাকুলি আকুলির কাছে হিরো সাজো। দাঁড়াও, তোমার হিরোগিরি জিরোতে আইনা দিতেছি।
পোজ দিয়ে ছবি তুলতেছস কেন? শামসুরে পাঠাবি? আমি পোজ দিয়ে ছবি তুলুম, শামসুরে পাঠামু না কি করবো সেটা তো আমার ব্যাপার। তুই এখানে কি করো? আমার বাপের বাড়ি আমি যেখানে খুশি সেইখানে যাব। তোর জিজ্ঞেস করতে হইব? না, আমার কাছে কইতে হইব না। তোর বাপের বাড়ি তুই যেহেন ইচ্ছে হেনে যা, খালি আমার চোখের সামনে আসবি না। একদম আমার ধারে কাছে আসার চেষ্টা করবি না, কই দিলাম। কেন? আমি থাকলে শামসুর লগে ফোন আলাপ চলবে না, তাই না? তুই জানো যে শামসুর সাথে আমার সম্পর্ক, তারপর তার সাথে প্রেম করতে তোর লজ্জা করে না? লজ্জা করবো কেন? আমিও তো শামসুরে ভালোবাসি। আবারও সেই কথা কস? তাইলে তুই শামসুরে ভুলে যেতে পারিস না? এই, আমি কি তারে ভুইলা যাওয়ানোর লিগে প্রেম করছি? হ্যাঁ, আর এমন তো না যে খালি আমিই তারে ভালোবাসছি, সে আমারে ভালোবাসে নাই। সেও তো আমারে ভালোবাসছে, খালি ভালোবাসে না, তারে আমি বিয়া করুম, তারে নিয়ে আমি সংসার করুম, সব করুম। সেই আসার ঘুরে বাড়ি। শামসুর লগে আমি বিয়ে করুম, আমি সংসার করুম, বুঝছস? বড় বোন থাকতে তোর বিয়া করতে লজ্জা করে না? না করে না। হাজির কোথাকার, একদম তোর ভালো কথা করে। কালকে পায়ে লই আমি শামসুরে। খালি আব্বার জন্য তুই বাইরে থাকলে যাই থেকে। এই বান্ধবটা দিনকে দিন বেপরা হয়ে উঠতেছে। না, আর দেরি কোনো দেব না। কাল শামসুজ্জামানের বাড়ির সামনে আমার দেখা করতেই হবে। লা 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 লা। ডাইরেক্ট দুবাই থেকে তোমার জন্য ইম্পোর্ট করাইছি, মানে চিন্তা আর পারবা না, মানে কত যে কষ্ট হয়েছে। তারপরে বলছে আমার মন্ত্রী এমন একটা সেট ব্যবহার করবে, সুগন্ধি কিছু পাইতেছো? পাগল হয়ে যেতেছে। মনে তুমি খুশি হয়েছো? আমি অনেক খুশি হয়েছি। শামসু, তুমি আমার এত ভালোবাসো। আমি যে তোমার কত ভালোবাসি, আমি যে কে আমার তোমার। শামসু। আমি কি হয়েছে? আমি আমার কেন? মা, আপনি কি কোনো স্বপ্ন দেখছেন? না, এই কি রাস্তা বিরিয়ানির প্যাকেট বিলি করতেছি, সেখান থেকে সাইড প্যাকেট করে তুলে লইছি। একটা তোমার দাঁত কি বানাই দিব, হাজির দরকার। মুই তো স্বপ্নে দিকে এমন করতেছি, কি দিব তো টাকা। আমার মনে হয় আপনি কোনো খারাপ স্বপ্ন দেখছেন। শুধু খারাপ না, খারাপ করে বলছি কিছু থেকে থেকে সেটা আমি দেখছি। মানে কি বলবো, এই এলাকা মনে আমার থাকইবে না, থাকইবে না। অপর কি? ঠাকুরের যে অবস্থা দেখলাম তাতে চলে যেতে হইবে। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাসের কয় তারিখে কি তারিখ দিন আপনি পারবেন কি? দরকার আছে, দরকার আছে। ভিতরটা শুকাইছে, বাতিক পানিতে ওরা কি পান্তা ভাত খায়? পান্তা ভাত খাও না, এখন খাবি না? তোর খাওয়া দরকার নেই, মুই খাবো। কলজারে শুকাই গেছে না, সেই কলজাটাকে ভিজা বানাইতে হইলে, মানে একটু মানে ঠান্ডা করতে হইলে আমার পান্তা ভাত লাগবে। কোনো বিকল্প নাই, বিকল্প নাই। রেডি করে ফেলা। আচ্ছা ঠিক আছে, আমি বলেন মুই আইনা যেতেছি। শোনো, স্টুপিড কথাকার, কি দিয়ে কি হবে? ডিম বাজে লাগবে, সাথে দিলে একদম পেঁয়াজ লাগবে, লোটে শুটকে যদি জ্বালা দিতে পারো, একদম পরামর্শ দিয়ে হাম দেখাই না, কোনো কিছু দরকার নাই। ডাইরেক্ট পান্তা ভাত পানি বেশি করে দিয়ে কষলাইয়া লবণ দিয়া রেডি করে থাকবো। ঘরে আসতেছি। ও স্বপ্নের ভিতরে যে বাড়ি দিয়ে একটা বাড়ি দিতে এসে, এটা তো ডেঞ্জারাস কম না। সে তো সত্যি ভালো মেয়ে না, বাস্তবে তো সে সিচ্ছি ভালাবে। না না না, লেখা থাকা যাবে না, লেখা থাকা যাবে না, ডেঞ্জারাস যাবে না। কি ব্যাপার? এখানে দাঁড়াও কেন? তোমাকে নিয়ে আজকে একটা বড় রাস্তার দিকে যাবো, মানে গাড়ি যে চালায় ওই যে ওই রাস্তায় বলেছে, সেই রাস্তা দিয়ে। তুমি কি ঠিক আছে? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। আমার আবার কি সমস্যা? ও, এটা তো ঠিক কথা, মানে যেখানে আমি ঠিক আছি তুমি ঠিক থাকবে না কেন? একটা ফান করে পারলাম। আপনি নিয়ে না আর পারতেছি না।
আমিও সেই কথা বলতে এসেছিলাম। কালকে রাইতে মানে এমন একটা দুঃস্বপ্ন আমি দেখছি, সেটা তোমাকে ভাষায় মানে প্রকাশ করতে পারবো না। দুঃস্বপ্ন? কি দুঃস্বপ্ন দেখছো? আকুলি তোমার আর আমারে একসাথে দুজনকে আছে মানে লাঠি দিয়ে বাইরে মেরে ফেলেছি। কি কি যে কও না তুমি? আসো কেন, শেষ সাথের স্বপ্ন কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু বাস্তবে পরিণত হয়ে যায়, কিন্তু তুমি মনে করে জানো না। আচ্ছা, আকুলে রেখে তুমি ভয় পাও? ভয় না পেয়ে কি হারবো? আমি কিন্তু জীবনে তিনটা জিনিসকে ভয় পেতাম, পাগল, কুত্তা আর সাপ। এখন দেখলাম কি তোমার বোন আকুলি এগুলোর চেয়ে ডেঞ্জারাস হয়ে গেছে গা। এখন চারটা জিনিস আমার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য মনে করো যে স্বাভাবিক পথ দিয়ে আটতে আসি না, উল্টা পুল্টা পথ দিয়ে টেটে বেড়ে দিয়েছে বদ্ধ। আচ্ছা, আমাদের সম্পর্কের শেষটা কোথায়? শেষ কোন জায়গায় আবার পলান্তি? এখন তুমি যদি রেডি থাকো ডাইরেক্ট পলান্তি দিয়ে ফেলাম। আমি তো রেডি আছি, তুমি তো পলাতে দিবা, তোমার চাকরি কি হবে? আরে বাইসে থাকলে তো চাকরি পাওয়া যাবে এনে। আকুলির হাত থেকে তোকে বাঁচা লাগবে, বোঝো না? ওই জায়গা অন্য কোনো শহরে চলে যাবো গা, কানাডা হয়তো বা চুয়াডাঙ্গা, মানে একটা পাশে গেলেই হয়ে যাবে। না, তাইলে চলো তোমাকে গ্রামে যাই। গ্রামে যে কি হারবে তুমি? কেন, তুমি তো সরকারি কর্মকর্তা, মেডিকেল সার্টিফিকেট দিয়ে তোমার ছুটি পাস করে নিবা, পারবা না? ওম্মা, মুখটা এরকম শুকনো হয়ে রইলো কেন? কি হলো, পারবা না ছুটি নিতে? পারবো না কা, মানে কি ধরনের কথা বলতেছে? আমার তো একটা পাওয়ার ওইখানে আছে। তোমার এছাড়া আমি বাঁচতে পারবো না শামসু। আমার এত ভালোবেসে ফেলেছে তুমি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তাইলে তুমি কয়টা দিন মোর জন্য অপেক্ষা করে ফেলো মন্টি। কয়টা দিন না, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। ওই দারোয়ান, ওই শামসু দারোয়ান, ওই কই গেলি? ঘর থেকে বেরিয়ে। আমাদের কে না? ওই তোর ভাই কই? কে? ভাইজান একটু অফিসে গেছে। আপনি বললেন শামসু দারোয়ানের কাজ করে, আর তার বোন বলতেছে সে অফিসে গেছে। তার মানে কি? মিথ্যা কথা বলার আর জায়গা পান না, না? আমি মিথ্যা কথা কই নাকি? ওই শামসু তোকে মিথ্যা গল্প শোনাইছে? ওই তোর ভাই কই? তোর ভাই কই? সত্যি করে ক, ও কি দারোয়ানগিরি করে নাকি চাকরিগিরি করে? ক আমি কিছু কইতে পারবো না, মুই কিছু জানি না। তুই করে ক কইতাছি, নাকি তুই কইতে লজ্জা পাইতাছস? ক। কইলাম না আপনি এক কথা কানে যায় না, মুই কিছু কইতে পারবো না, মুই কিছু জানি না। মানুষের নামে দুর্নাম রটায়েন না। এত বড় একজন চাকরিজীবী মানুষে আপনি বলতেছেন দারোয়ানের কাজ করে। আপনার কি বিবেক বলতে কিচ্ছু নাই? কে আসল আর কে নকল এটা আমি কালই বুঝাই দেব। কিরে বাটপার, কথা কও না কেন? শরম লাগে? বুঝলা আপু, ফরমান আমারে ঠিকই তথ্য দিছিল। এখন নিজের চোখে দেখে বিশ্বাস করো। এই তোর অফিস, এই তোর কাজ কাম। বাহ, আল্লাহ তো আমাদেরকে বাঁচাই দিছে। বানরের গলায় মুক্তোর মালা দিতে চেয়েছিলাম। আমি তো তোকে সোনা ভাবছিলাম, তুই তো সোনা কি, তুই তো ছাইয়ের চেয়ে ওদম। এই ফকিন্নি মার্কা ড্রেস পইরা, স্যুট প্যান্ট পইরা বড়লোকে ভাব বাড়াও না? এত টাকা কোথায় পাও? পারফিউম মাইরা মাইরা বেড়াও, বিদেশি পারফিউম। বাবা বাবা, চুরি করস, ঘুষ খাস, এসব বুঝি না। কি মনে করস তুই নিজেরে? সবই বুঝি, বুঝছস? এই তোর জন্য আমি আমার বড় আপুর গায়ে হাত তুলছি, অনেক অপমান অপদস্থ করছি, আমি আমার বোনের গায়ে হাত পর্যন্ত তুলছি। তুই তো একটা নরপিচ্ছাস, তুই তো একটা 2 টাকার কামলা মাত্র, এর বেশি কিচ্ছু না।
আপু চল এখান থেকে, এখানে আর এক মুহূর্ত না। তুই যা, ওর সাথে আমার কিছু কথা বাকি আছে। কাকুলি, না, এই নামটা তুমি আর তোমার মুখ দিয়ে উচ্চারণ করবে না। তোমার মতো একটা মিথ্যাবাদী লোকের মুখে এই নামটা শোভা পায় না। কখনো আমাকে এই নামে তুমি ডাকবা না। হে আল্লাহ, আল্লাহ, আমি এটা কি করলাম, কি করলাম আমি এটা? কাকুলি, মুই যেটা হচ্ছে তোমার পাওয়ার জন্য হচ্ছে। আমি তোমার খুব খুব ভালোবাসি, অনেক ভালোবাসি কাকুলি। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা কারে কই তুমি সেটা জানো? ভালোবাসা মানে হলো সততা, ভালোবাসা মানে হলো কাউকে সম্মান করা। তুমি এগুলো কোনো মানেই বুঝো না। আরে তুমি তো আমার সব কিছু নষ্ট করে দিছো। তুমি আমার এই মনটাকে বিষাক্ত কাটার আঘাতে শেষ করে দিছো। তুমি আর কি বাকি রাখছো, কি বাকি রাখছো তুমি আর? আমি তোমাকে ঘৃণা করি শামসু দারোয়ান। তুমি মিস্টার শামসু না, তুমি শামসু দারোয়ান, শামসু দারোয়ান, শামসু দারোয়ান, শামসু দারোয়ান। মুই দারোয়ান, ওই মুই দারোয়ান। মুই কি মানুষ না? মুই তো মানুষ, রক্ত মাংসের মানুষ। হ্যাঁ, এমন করে চলে গেলা, মনে থাকবে, মরার আগ পর্যন্ত মনে থাকবে। আচ্ছা, আচ্ছা। শোন বলি, আমি চাইতেছি আর এই এলাকায় থাকবো না। তুই গাড়ির অবস্থা যা আছে সব বাইরে করবা। কখন কি তোমার মাথা মতো ঠিক আছে ভাইজান? ভাই ঠিক আছে, বাড়ি চলে যা, ওখানে যা কাজ বাজ করো। তোর অনব কাকার তো মনে আছে? হয় অনব কাকা কল করছিল আর কি, বলছে জালুকাটির থেকে কল করছি, ওখানে তুমি বালিয়ে আছি, তুই এক কাজ কর সেখানে চলে আয়, তোর চিফ সিকিউরিটি অফিসার বানাই দিতে আসি। মানে ব্যাংকের চিফ সিকিউরিটি অফিসার মানে কি বলছো একটু? আমি এটা শিক্ষিত বলা, অসুবিধা নেই। গাছটি অবস্থা কেন বলতে বলতে আছি, তোর ওই যে খলিল কবির কথা মনে আছে? হ্যাঁ, আমাদের খালুজি হয়, তো তার তো পিক আপ ভ্যান আছে, সেটা দিয়ে নিয়ে যাই আর কি। সব কিছু আমরা সসম্মানে কালকে সকালে বেরিয়ে যাবো গেলে। তবে আমি শামসুর যে পোশাকটা আছে, শামসু দারোয়ানের সে পোশাক পরে বেরাম। হাতে লাঠি থাকবে, কোনো অসুবিধা নেই। কেউ কটা করলে কোনো নিন্দা জানিলে চালে কোনো অসুবিধা নেই। আমি সেভাবে বাইরে গিয়েছি। মাথা ঠান্ডা করো, এত নাইলে বুঝলাম, কিন্তু তুমি বাড়ি যাইয়া হরবা নাকি? এক কথা আবার কয়বার বলবো, তুই বোঝো না কা? অর্ণব কাকাজি কল করছে, সে তো জালকুড়িতে কল করছে। ওখানে একটা ব্যাংকের চিফ সিকিউরিটি অফিসারের জব সে আমাকে দেবে। কারণ হচ্ছে কি, যেমন করে আমার পড়াশোনা একটু ভালো হয়েছে, সে বলছে কোনো অসুবিধা নেই। হ্যাঁ না, আমি যে এই জব করবো সে তো চিন্তা হবে। সে বলে ফেলেছে যে কোনো অসুবিধা নেই, তুই যদি করতে চাও ভালো লাগে চলে যেতে আসবে, তো হয়েই তো গেল। তবে পোশাক পয়সা ওই এলাকা দিয়ে বাইর হবো, সুন্দর করে বাইর হবো, এবং সেই শামসুদা আমার পোশাক পরে হাতে থাকতে পারবে। সবাই দেখুন, সবাই জানে, খুশি, কোনো অসুবিধা নেই। বলছো যা, সব রেডি করে সব বাঁধতে থাক। একবার ভাইবা দেখো। আমি যাইতে বলছি, সব রেডি করে কোনো কথা হবে না, কিন্তু আর কোনো কথা হবে না। যা, আমি আমি শামসুদা, শিক্ষিত, অসুবিধা নাই। কোন কাজকে শুরু করে নিয়ে আমি দেখবো না। শামসুদার উপরে সবার হাইট। কাকলিরে তোমার বিয়া করতে হবে। সে তো মোরে জ্ঞান না করে, আপনি বোধহয় জানেন না স্যার। আরে না, এটা তোমার ভুল ধারণা, তোমার সে ঘৃণা করে না। ওরে মা, এদিকে আয়। কাকলি, তুমি সত্যিই মোরে কি জ্ঞান করো না? ঘৃণা না, তুমি না কইলেও কাকলি আর শান্তা আমার সবই বলছে। ওটা কাকলির ঘৃণা না, ওটা হচ্ছে কাকলির অভিমান। তাই
বিয়ার খরচাপাতি কিন্তু সব আমার।